হাই সাক্ষী। আমার নামটা বলতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ আমরা সকাল সকাল চলে এসেছি শিয়ালদা প্ল্যাটফর্মে। এখন বাজে 5:30 আর আমাদের ট্রেন 6:10। হ্যালো হালদার্স। হাই হাই, গুড মর্নিং। যদি আসার আগে ওঠার আগে যদি বলতে যে আমরা রেডি হয়ে গেছি আমরা। হাই। এই সব এদিক দেখ, আমরা ওইদিকে 1 নম্বর গিয়ে বসে আছি। এক নম্বর গ্যালারির জন্য বসে আছি। এখন তো চোখের সামনে তো বেরিয়ে। এই হলো আমার পরিবার আর আমরা চলে এসেছি মায়াপুর, দেখেই বুঝতে পারছো। শ্রীকৃষ্ণ এভরিওয়ান, এখন আমরা চলে এসেছি সবার প্রিয় স্থান মায়াপুর, মায়াপুর মন্দির। এখন আমরা সেখানেই যাচ্ছি। তো এই যে রাস্তা থেকে ভিউটা, মন্দিরটা ওইখানে, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর এবার আমরা এসেছি আমাদের ফ্যামিলির সাথে, চলো গিয়ে দেখাই। মায়াপুরে তো আমরা টাইম মতো চলেই এসেছিলাম, কিন্তু আমাদের হোটেল থেকে সবাই মিলে রেডি হয়ে বেরোতে বেশ কিছুটা সময় লেগে গেছিলো। তো তারপরে আমরা চলে এসেছি আমাদের সবার প্রিয় স্থান মায়াপুর মন্দির। গদা ভবন। তো যেহেতু আমাদের অনেকটা টাইম হয়ে গেছিলো, এখন তো মন্দিরের গেট ওপেন ছিল না, তো আমরা চলে গেলাম লাঞ্চ করতে। এখানের গদা ভবনে ভোগের কুপন কেটে রাখা হয়েছিল, তো আমরা সেখানেই চলে গেছিলাম সকাল মানে দুপুরবেলায় ভোগটা গ্রহণ করতে। আর এখানে লাইন দেখো, এটা কিসের লাইন? কিসের লাইন ইশিকা? ভোগের লাইন। এত লোক ভিড়, কিন্তু কেউ কিন্তু দাঁড়িয়ে ছিল না, কন্টিনিউ লাইনটা এগিয়েই যাচ্ছিল। তো যেহেতু তাই জন্য আমাদের বেশি কষ্ট হয়নি। ভগবানের প্রসাদ খেতে খেতে যেতে দেখি দুধারে এত সুন্দর ফুল, মাই গড। তো ফাইনালি আমরা এটি কিন্তু করে নিলাম ভোগ গ্রহণের জায়গাটাতে। এখানে গিয়ে ব্যবস্থাপনা খুবই সুন্দর, খুবই খুবই ভালো। আর ভোগটা তো জাস্ট ওয়াও ছিল, মানে এত সুন্দর খাবারের টেস্ট, জাস্ট ওয়াও। এবার ভোগ গ্রহণ হয়ে যাওয়ার পরে আমরা বেশ কিছুটা সময় কিন্তু মন্দির প্রাঙ্গণে ঘোরাঘুরি করলাম, দেখলাম, খুব সুন্দর ছিল। ভগবানের দর্শন তখন হয়নি, তো এখানেই আমরা বেশ কিছুটা সময় কাটিয়ে নিলাম। তারপরে চলে গেলাম আমরা আবার ঘুরতে। এবার কিছু সাইট সিন করতে যাব, তো আমাদের অটো আগের থেকে রিজার্ভ করাই ছিল। আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন দেখতে। তো এই দিনটা পুরোটা টাইমই আমরা মায়াপুরেই ছিলাম, মায়াপুরেরই সাইট সিনগুলো করেছি। তো সব জায়গায় কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি বন্ধ ছিল। তো প্রথম আমরা যেখানে চলে এলাম সেটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। কিন্তু সব জায়গাতেই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই লেখা ছিল, কিন্তু এটা আমার ফোনের ভিডিও অলরেডি অন থাকাতে আমি যখন প্রণাম করতে গেছিলাম, তো বাই মিস্টেক এটা ভিডিও হয়ে গেছে। তো সেই জন্য কিন্তু আমি আপলোডটা দিতে পারলাম। আর এই হচ্ছে সেই নিম গাছ যেখানে নাকি মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, নিম গাছের নিচে, তাই জন্য মহাপ্রভুর নাম নিমাই। তো গাছটিও আমরা দেখে নিলাম, বেশ বড় গাছ। তো এটা হচ্ছে সেই নিম গাছ। আর এখান থেকে তারপরে আমরা বেশ সময় ঘুরে বেরিয়ে গেলাম বাইরে। এখান থেকে টুকিটাকি দু একটা জিনিস নিলাম, তারপরে আমরা চলে গেলাম শ্রী চৈতন্য মঠ, মায়াপুর শ্রী চৈতন্য মঠ। এখানেও কিন্তু সেমই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি, ভেতরে অ্যালাউ নেই। তো বাইরেটা দেখো গার্ডেন, আর ফুলগুলো এত সুন্দর ফুটে আছে শীতকালে, দারুণ লাগছিল। যেখানেই যাচ্ছি সেখানেই এরকম সুন্দর সুন্দর ফুল গাছ। তো চলো এই জায়গাটাও আমরা এইভাবেই ঘুরে দেখে নিলাম। পর যেটা গেলাম সেটা হচ্ছে বলরাম সুভদ্রা মন্দির, শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা মন্দির। আর এটা ছিল বেস্ট ভিউ, মানে এখানে গিয়ে আমরা জগন্নাথের যে রূপটা দেখেছিলাম সবাই মুগ্ধ। আর এমন টাইমে যখন কিন্তু আরতি স্টার্ট হয়ে গেছিলো। আর মন্দিরে প্রবেশ করতে করতে এরকম বেশ কিছু ভগবানদের স্ট্যাচু দেখতে পেলাম, যেগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আর এর পাশেও কিন্তু মন্দিরের পেছনে অনেকটা এরিয়া আছে যেটা ঘুরে দেখতে হবে। তারপর ওখান থেকে বেরিয়ে আবার আমরা চলে এলাম অন্য মন্দিরে। তো এরকম বেশ কিছু মন্দির আমরা ঘুরে দেখেছি, আর খুব ভালো লেগেছে, খুব সুন্দরভাবে আমরা দেখতে পেয়েছি। তো সন্ধ্যাবেলায় আমরা চলে গেলাম আবার মায়াপুর মন্দিরে। সন্ধ্যায় কিন্তু মন্দিরে ফোনই অ্যালাউ ছিল না, আর আমরা কিন্তু খুব ভালোভাবে ভগবানের দর্শন করলাম, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং অষ্টসখীর সাথে রাধাকৃষ্ণের দর্শন করলাম। খুব ভালোভাবে ভগবানের দর্শন পেয়ে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে এলাম। হ্যাঁ, ওখানে একটু সময় লেগে যাওয়ার কারণে আমরা কিন্তু আরতিটা দেখতে পাইনি, কারণ প্রচুর ভিড় হয়েছিল এই দিন। তো ওখান থেকে দেখো, এখান থেকে কিন্তু রাধাকৃষ্ণের রথ যাচ্ছে। এখানেও ভগবান সেম ড্রেসেই
সজ্জিত হয়েছিলেন। আর এটা দেখে আমরা ধীরে ধীরে আবার আমাদের হোটেলে চলে গেলাম। আর আজকের ভিডিওটা কিন্তু এই অবধি। টাটা।